মাবুদ বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকব তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে এ মনের গহীনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকব যেও না ভুলে কখনো আমায় পারব না কভু আমি হারাতে তোমায় যেও না ভুলে কখনো আমায় পারব না কভু আমি হারাতে তোমার এ মনের গহীনে আসো তুমি ভালোবেসে চিরদিন রাখব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকব মুখ দিয়ে যে কথাটা আমরা বলি এই কথা বলার জন্য আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম এই শক্তি দিয়েছেন কে এই জবান দিয়ে প্রশংসা হবে কার আরো একবার আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলেই কেমন আছেন যে কথাগুলো শুনতে এসেছি কার কথা আরো জোরে কার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিয়েছি কে নিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সম্মান বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন আমার কোরআনুল
কারিমকে যদি আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে, নাজিল না করে, যদি আমার কোরআনুল কারীমটাকে যদি আমি পাহাড়ের উপর রাখতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, অবতীর্ণ করতাম, তাহলে কোরআনুল কারীমের ওজন ভার সহ্য করতে না পেরে পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। তাহলে কোরআনুল কারীমের সম্মান ওজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই কোরআনুল কারীমের আলো যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল তারা কি পেরেছে? পারবে কোনোদিন? পারবে না। একটি মানুষ যদি তার কপাল দিয়ে যদি পাহাড়ের উপরে অথবা পাথরের উপরে বারবার আঘাত করে, বারবার আঘাত করে, আচ্ছা বলেন তো পাহাড়ের কিছু হবে? কপালটা রক্তাক্ত হয়ে জখম হয়ে সে অসুস্থ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পাহাড়ের কিছু হবে? কোরআনুল কারীমটাও ঠিক একই রকম। কোরআনুল কারীমের সঙ্গে যারা বেয়াদবি করে, যারা কোরআনুল কারীমের সঙ্গে যারা ষড়যন্ত্র করে কোরআনুল কারীমকে নিয়ে, আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবীদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল, কপাল দিয়ে ঘাম পড়া শুরু হলো, এবং যে উটের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন উট পর্যন্ত মাটিতে বসে পড়তেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বক্তৃতা দিচ্ছেন, কারণ বক্তৃতা তো কঠিন কাজ, বক্তব্য দেওয়া তো খুব কঠিন কাজ। বক্তব্য দেওয়ার সময় চেহারাটা লাল হতেই পারে, ঘাম পড়া শুরু হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যে উটের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, উট কেন মাটিতে বসে পড়তেছে? এটা কিসের ওজন? এটা কিসের ভার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, এই মাত্র কেবলমাত্র আমার উপর একটি আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাত্র আমার উপর একটি আয়াত নাজিল হয়ে গেল, যেই আয়াতের ওজন, যেই আয়াতের ভার, যেই আয়াতের ওয়েট, যেই আয়াতের সম্মান এতই বেশি, যার কারণে এই আয়াতের ওজন ভার সহ্য করতে না পেরে উট পর্যন্ত মাটিতে বসে পড়তেছে, এমনকি উটের পা পর্যন্ত শক্ত মাটিতে গেড়ে যায়। কোরআনুল কারীম কার কিতাব? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম মানুষকে সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝায় দেয়। আমি দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মূল আলোচনায় আমি চলে যাব, আলোচনা বেশি সময় করব না, যেহেতু মেহমান আমাদের মাঝখানে হাজির হয়ে গেছে, রেস্টে আছেন, অবশ্যই উনি দ্রুতই চলে আসবেন। প্রতিটা নামাজে, প্রতিটা ওয়াক্তে, প্রতিটা রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, আয় আল্লাহ, একটা সোজা রাস্তা চাই। কয়টা? আরো জোরে কয়টা? আমরা কি নামাজের ভিতরে বলি আল্লাহ আমাদের 12টা রাস্তা দাও? বলি আল্লাহ আমাদের 20টা রাস্তা দাও? বলি কয়টা রাস্তার কথা বলি? ওগো আল্লাহ আমাদের একটা রাস্তা চাই, তোমার কাছে একটা রাস্তা চাই।
সে রাস্তাটা হলো সহজ সরল সঠিক একটা পথ চাই। সেই পথটা চাই যে পথ হলো নিয়ামত প্রাপ্তদের পথ, অনুগ্রহ প্রাপ্তদের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। পথ দেখানোর মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وعلى الله قصد السبيل ومنها جاعر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সোজা পথ দেখানোর মালিক আমি আল্লাহ তাআলা। সোজা রাস্তা, সহজ সরল সঠিক একটা পথ দেখানোর মালিক আমি একমাত্র আল্লাহ তাআলা। কার? আল্লাহ তাআলা পথ দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ানি ইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন সোজা পথটা হলো ওইটা, সোজা রাস্তাটা হলো ওই রাস্তা। সোজা রাস্তা হলো আমার আনুগত্য করা, আমার গোলামি করা, আমার দাসত্ব করা। এটাই হলো সোজা রাস্তা। এটাই কি? এটাই সোজা রাস্তা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার হাতে একটা লাঠি দাও। কি দাও? সাহাবায়ে কেরামেরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাঠি দিয়ে আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালে সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা, সহজ সরল সঠিক পথ কোনটা, আজকে তোমাদের প্র্যাকটিক্যালে আমি বুঝাই দেব। সাহাবায়ে কেরামেরা রাসূলের হাতে একটি লাঠি দিলেন। কি দিলেন? লাঠি দিলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মাটির উপরে সোজা একটি রেখা অঙ্কন করলেন, একটি দাগ টানলেন। কি টানলেন? সোজা একটি দাগ টানলেন আর বললেন, হাদা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ, আর এই রাস্তার শেষ স্টেশন আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শেষ স্থান, শেষ স্টেশন যেখানে থামা, ওই বান্দা জান্নাতে পৌঁছে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা রেখার সঙ্গে ডান দিকে তিনটি আঁকা বাঁকা বক্ররেখা টানলেন, বাম দিক থেকেও তিনটি আঁকা বাঁকা বক্ররেখা টানলেন আর বললেন, এই যে আঁকা বাঁকা রাস্তা দেখতেছো, এটা শয়তানের পথ, এটা ভণ্ডদের পথ, এটা স্বৈরাচারের পথ, এটা জালিমের পথ, এটা ভণ্ডদের পথ। প্রত্যেকটা রাস্তার মাঝে এক একটা শয়তান বসে থাকবে, আর প্রত্যেকটা মানুষকে ওই রাস্তার সামনে, ওই রাস্তার মাথায় যারা শয়তান বসে আছে, প্রতিটা মানুষকে ওই রাস্তার দিকে ইনভাইট করবে, ডাকবে। আর ওই রাস্তায় যে মানুষগুলো যাবে, তারা কখনো সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ইহুদি সম্প্রদায় যারা ছিল, বনি ইসরাইল সম্প্রদায়রা ৭১টা দলে বিভক্ত হয়েছিল, ৭১টা কাতারে বিভক্ত হয়েছিল। খ্রিস্টান যারা ছিল তারা ৭২টা কাতার বিভক্ত হয়েছিল। আর আমার উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে, ৭৩টা কাতারে বিভক্ত হবে। কয়টা? আরো জোরে, আরো জোরে। ৭৩টা কাতারে বিভক্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ৭৩টা কাতারের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, ৭২টা কাতার যাবে জাহান্নামে, আর একটি কাতার যাবে জান্নাতে। একটি কাতার কোথায় যাবে?
জোরে জান্নাতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সেই একটি কাতার কারা, সেই একটি দল কারা? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই একটি দল হলো তারা, সেই একটি কাতার হলো তারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের জীবন আমি রাসূলের সঙ্গে মিলে যাবে, যাদের জীবন চলাফেরা উঠা বসা সব কিছু আমার সঙ্গে এবং আমার সাহাবীদের সঙ্গে মিলে যাবে, তারাই হলো ওই সিরাতুল মুস্তাকিমের লোক, তারাই হলো এক কাতারের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সিরাতুল মুস্তাকিমের লোক। হেদায়েত কাকে বলে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমের সাথে, তার গোত্রের সাথে, তার জাতির সঙ্গে, তার কওমের সাথে কি কথোপকথন করেছিল সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম খলিলুল্লাহ তার পিতা এবং তার কওমকে ডেকে বলেছিল, ও আমার পিতা, ও আমার কওম, ও আমার জাতি, তোমরা শুনে নাও, আমি পবিত্র, আমি মুক্ত। তোমরা যেসব জিনিসের উপর ইবাদত করো, যেসব বিষয়বস্তুর উপরে পূজা করো, নিঃসন্দেহে আমি তার থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার সম্পর্ক এমন রবের সঙ্গে, আমার সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া নুতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন তৃষ্ণার্ত হই তখন আমার রব, আমার আল্লাহ আমাকে পান করান, এবং আমি যখন ক্ষুধার্ত হই তখন আমার আল্লাহ আমাকে খাবার দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার কি বলেছিলেন? আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগে আক্রান্ত হই, আমি যখন অসুস্থ হই, এই রোগ থেকে, অসুস্থ থেকে আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তাদের পথের দিশা দেখিয়ে দিয়েছি, আমি তাদের সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ইচ্ছা করলে তারা কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হতে পারে, ইচ্ছা করলে তারা কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছা করলে তারা অকৃতজ্ঞ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদের দেখার জন্য দুইটা চোখ দেইনি? আমি কি তোমাদের কথা বলার জন্য দুইটা ঠোঁট কি দেইনি? আমি কি তোমাদের হেদায়েতের রাস্তা বলে দেইনি? কে বলে দিয়েছেন? আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন একটা হলো ডানপন্থী ও আসহাবুশ শিমাল, এবং একটা হলো বামপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে কার কথা? কোন পথে হাঁটবো আমরা? সোজা রাস্তা সিরাতাল মুস্তাকিমের পথে আমরা হাঁটবো, ঠিক তো?
মানুষ মনে করে চেহারা খুব ভালো, দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, খুব ভালো, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। রাসূলের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড পরিমাণ কালো ছিলেন, প্রচন্ড পরিমাণ কালো ছিলেন। তার চুলগুলো খাড়া খাড়া ছিলেন, নাকটা বসা ছিলেন, ঠোঁটটা ঝোলা ছিলেন, দাঁতগুলো এদিক সেদিক ছিলেন, কিন্তু সম্মানিত হয়েছিলেন কার কাছে? আরো জোরে, কার কাছে? চেহারা কালো ছিল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর নূর, আল্লাহর আলো। জোরে বলো সুবহানাল্লাহ। তার কণ্ঠও ভালো ছিল না, জিহবাটা খাটো থাকার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনের জায়গা সিন বলে ফেলতো। কি বলতো? আশহাদুর জায়গা আসহাদু বলে ফেলতো। মসজিদে নববীর ইমাম ছিলেন আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা একরাম অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের ব্যক্তিত্বের প্রতি আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু আপনার সাহাবী বেলাল সিনের জায়গা সিন বলে ফেলে, আজানের সময় আশহাদুর জায়গা আসহাদু বলে ফেলে। অতএব হযরত বেলালকে অব্যাহত দিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হোক। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই আবদার রাখতে গিয়ে হযরত বেলালকে ডাকলেন, ও বেলাল, কালকে থেকে তোমাকে আর আজান দেওয়ার দরকার নেই, আজান তুমি কালকে থেকে দিতে এসো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বাড়িতে চলে গেল। তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বুল আলামিন, আমার চেহারাটা কালো, আমি দেখতে খারাপ, আমি সৌন্দর্য না, আমার কণ্ঠও ভালো না, আমার জিহবাটা খাটো, আমার চুলগুলো খাড়া খাড়া, আমার ঠোঁটটা ঝোলা, এটা তো আমার দোষ না, এটা তুমিই বানিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, মসজিদে নববী থেকে আমাকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয়েছে। রব্বুল আলামিন, আমার কোনো ভুল তারা ধরতে পারেনি, কিন্তু একটা মাত্র অপরাধ আমার, আমি দেখতে কালো, আমার ঠোঁটটা ঝোলা, আমার কণ্ঠটা ভালো না, শুধু তাই নয়, আমার মুখে একটু জড়তা আছে, যার কারণে সিনের জায়গা সিন বলে ফেলি। ওগো আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। আজান হওয়ার পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। লক্ষ লক্ষ ফেরেশতার যিনি নেতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হঠাৎ করে হাজির হয়ে গেল, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি ফজরের আজান হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল, ফজরের আজান তো হয়ে গেছে। সুন্দর কণ্ঠ, সুললিত কণ্ঠ, মধুর কণ্ঠ দিয়ে নতুন মুয়াজ্জিন দিয়ে আজান দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, প্রতিদিন যে ফজরের আজান দেয়, প্রতিদিন ফজরের যিনি আজান দেয়, সেই বেলালের আজান কেন আজকে হলো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার পর আরশ মহল্লায় যে ফেরেশতাগুলো থাকে, সমস্ত ফেরেশতারা নামাজে দাঁড়িয়ে যায়। বাইতুল মামুরে ফেরেশতাদের মসজিদে যে ফেরেশতারা থাকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আজান শুনে নামাজে দাঁড়িয়ে যায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা ঘুরবে জারি কোরআন এই যে ধরায়, যাদের ভাবে আজ এই হতাশা, পূরণ করিবে তারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, যারা করবে জারি কোরআন এই যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা
করবে জারি কোরআন এই যে ধরায় যারা করবে জারি কোরআন এই যে ধরায় কথা বলেন ঠিক কিনা আজকে বেলালের মতন যদি আমাদের ঈমান মজবুত হতো বেলালের মতন যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এত সম্মানিত করতো কথা বলেন ঠিক কিনা আমরা প্রতিটা নামাজে বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওগো আল্লাহ সেই পথটা চাই যেই পথ হলো নিয়ামত প্রাপ্তদের পথ যেই পথ হলো অনুগ্রহ প্রাপ্তদের পথ বলি কি বলি না নামাজের ভিতরে বলি কি বলি না কথা বলেন না কেন তাহলে অনুগ্রহ প্রাপ্ত কারা নিয়ামত প্রাপ্ত কারা আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিটা ওয়াক্তে প্রতিটা নামাজে বলতেছি ওগো আল্লাহ সেই পথটা চাই যেই পথ হলো নিয়ামত প্রাপ্তদের পথ এখন নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার আনুগত্যকে গ্রহণ করে নিল এবং আমার নবীর আনুগত্যকে গ্রহণ করে নিল তারা নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হয়ে গেল নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হয়ে গেল নিয়ামত প্রাপ্ত চার শ্রেণী কয় শ্রেণীর মানুষ আর ওদের কয় শ্রেণী চার শ্রেণীর মানুষ নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন আল্লাহু আকবার এখন নবী কারা নবী হলো তারা নবীরা হচ্ছে গেন মাসুম নবীরা হচ্ছে গেন বেগুনাহ নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গুনাহ নাই এবং নবীরা হচ্ছে গেন ওহী প্রাপ্ত জোরে বলেন সুবহানাল্লাহ আমরা হলো সাধারণ মানুষ আর নবীরা হলো অসাধারণ মানুষ আমরা হলো মানব আর নবীরা হলো মহামানব ঠিক কিনা সিদ্দিকিন কারা আমরা তো আল্লাহ তাআলার কাছে বলতেছি আল্লাহ এই চার শ্রেণীর মানুষ তোমার কাছ থেকে নিয়ামত পেয়েছেন এই নিয়ামত প্রাপ্তদের পথ আমাদের দেখাও আমাদের চালাও এই নিয়ামত প্রাপ্তদের পথে আমাদের পরিচালিত করো কার কাছে বলতেছি নামাজে আরো ধরে কার কাছে আল্লাহ তাআলার কাছে বলতেছি সিদ্দিকিন কারা যারা আল্লাহর সত্যকে বিনা দ্বিধায় সঙ্গে সঙ্গে শোনা মাত্রই মেনে নেয় এরা হলো সিদ্দিকিন সত্যবাদী জোরে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসেছেন কাবা শরীফের মধ্যে বসে আছেন কাবা ঘরে বসে আছেন হঠাৎ করে আবু জেহেল কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন বললেন মুহাম্মদ তুমি তো প্রতিদিনই নতুন নতুন কথা শোনাও আজকে কি কোনো নতুন কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হ্যাঁ অবশ্যই আজকে নতুন কথা আছে বলো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শেষ রাত্রে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আসার পরে আমাকে জেরুজালেমে নিয়ে গেলেন সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লাম ওখান থেকে মহাকাশ পাড়ি দিলাম 7 আসমান পাড়ি দিলাম সিদরাতুল মুনতাহায় গেলাম আরশে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সঙ্গে কথা কইলাম জান্নাত জাহান্নাম ঘুরলাম এরপরে এসে ফজরের নামাজ পড়ে এখন তোমার সঙ্গে কথা বলতেছি আবু জেহেল মনে মনে চিন্তা করে মাথা এতদিন মনে হয় ভালোই ছিল এখন আরো বেশি খারাপ হয়ে গেল জোরে বলেন নাউজুবিল্লাহ আবু জেহেল রাসূলকে বলতেছে মুহাম্মদ তুমি যেই বর্ণনাগুলো আমাকে দিলে এই বর্ণনাটা কি আমি মানুষের কাছে বলতে পারি মানুষের কাছে কি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু জেহেল আমার চাচা অবশ্যই আপনি বলতে পারেন আবু জেহেল মনে মনে চিন্তা করলো সর্বপ্রথম আমি যাব আবু বকরের কাছে কার কাছে আবু জেহেল দৌড় দিয়ে আবু বকরের কাছে গেলেন যার পরে বলতেছেন ও আবু বকর মুহাম্মদ তো আমার কাছে এই কথাগুলো বলল তোমার কি মনে হয়
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলতেছেন, ও আবু জেহেল, আমার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রকম বলে থাকে তাহলে সে সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আবু জেহেলের কাছে এই কথাগুলো বলেছেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, হ্যাঁ, আমি এই বর্ণনা তার কাছে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মিরাজ সঠিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, তোমার নাম আজকে থেকে আবু বকর নয়, তোমার নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুর ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসিরু, ভ্রমণ করো, ফিল আরদি, পৃথিবী, ফানজুর, চিন্তা করো, গবেষণা করো, ফাকাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ তাআলা তাদের সাথে কেমন ব্যবহার করেছি, কেমন আচরণ করেছি, তোমরা পৃথিবী ঘোরো, ভ্রমণ করো, আর এইটা দেখো। যারা আল্লাহর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আল্লাহর সত্যকে গোপন করে দেয়, যারা নূরের আলোকে, যারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা এদের কথাই বলতেছেন, আমি তাদের সঙ্গে কেমন আচরণ করেছি, কেমন ব্যবহার করেছি। তার বাস্তব প্রমাণ হলো ফেরাউন। ফেরাউন কি চিরস্থায়ী হয়েছে? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব, কেউ আজ তার ভয়ে থাকে না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না? নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষমতার ক্ষমতাবান, আমি রাজাতির রাজা, আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি, আমি যাকে ইচ্ছা করি এক থাপ্পড় দিয়ে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিই, আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি,
আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে অপমানিত করি, এই ক্ষমতা এই পাওয়ার কার হাতে? ফেরাউন ক্ষমতার বড়াই করেছিল, নমরুদ ক্ষমতার বড়াই করেছিল। এই কারণে ক্ষমতাটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত জিনিস, আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই ক্ষমতা পেয়ে অপব্যবহার করলে ফেরাউনের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমরা ইতিপূর্বে দেখেছি যারাই কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা আলেমদের বিরোধিতা করেছে, তাদের আল্লাহ তাআলা কি ভাবে অপমানিত লাঞ্ছিত করে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলেই কোরআনের পক্ষে থাকতে আছেন তো? কারা কারা থাকতে আছেন দুই হাত তুলে দেখান। আমিন আমিন। আল্লাহ সকলকেই কবুল করুন, সকলে বলি আমিন। যে আলোচনা করতেছিলাম, সিদ্দিকিন কারা? যারা আল্লাহর সত্যকে বিনা দ্বিধায় মেনে নেয়, এরা হলো সিদ্দিকিন, সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সুহাদা। সুহাদা কারা? 4 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত, তার মধ্যে 2 শ্রেণী বলেছি। কয় শ্রেণী? 1 শ্রেণী হলো নবিয়্যিন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। সুহাদা কারা? যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো শহীদ। এরা কারা? এরাই হলো শহীদ। রাসূলের একজন সাহাবী, কালো সাহাবী, রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না, আমি তো বিয়ে করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন তোমার বিয়ে হয় না? কারণ আমি কালো, আমার কেউ পছন্দ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাদ রে, সাহাবীটার নাম ছিল সাদ, কে বলেছো তোমার বিয়ে হয় না? আমি দোয়া করে দিলাম, এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কার মেয়ে? আমাকে একটু পরিচয় করিয়ে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, অমুকের মেয়ে। তখন সাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রস্তাব নিয়ে যাব নাকি? আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি সিটি প্রস্তুত করে দেন। আপনার পক্ষ থেকে আমি একটি সিটি নিয়ে যাই, তাহলে গুরুত্ব বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি লিখে দিলেন। ওই সিটিটা নিয়ে ওই মেয়ের বাড়িতে চলে গেল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে ওই মেয়ের বাবার হাতে সিটিটা দিয়ে বলতেছেন যে, এই যে সিটিখানা নাও, বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। মেয়ের বাবা সিটি দেখে আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। আহারে, আমার মেয়েকে নিয়ে রাসূল চিন্তা করেন। আল্লাহু আকবার। ওই মেয়ের বাবা বলতেছেন, স্যার, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো কেলেম নেই, তবে হ্যাঁ, তুমি তো দেখতে কালো, আমার মেয়ে তো অনেক সুন্দরী, রূপসী, গুণবতী, চেহারা অনেক সুন্দর। আমার মেয়ে যদি তোমাকে বিয়ে করতে চায়, অবশ্যই তোমার সঙ্গে বিয়ে হবে। তবে আমার একটা বিশ্বাস, আমি যেই সিদ্ধান্ত নেব, আমার মেয়ে আমার সিদ্ধান্তর বাইরে যাবে না। আচ্ছা বলেন তো, এখনকার মেয়েরা কি বাপ মার কথা কি এরকম শুনতে চাই? যদি বাবা যদি একটি ছেলে দেখে, যদি বলে যে ছেলের মুখে দাড়ি, বলে যে বাবা তোমার তো রুচি টুচি কিছু নেই, সে তো চাচা হয়ে গেছে, ঠিক কিনা? ও তো চাচা, ওর সঙ্গে তুমি আমার বিয়ের কথা চিন্তা করো। আর আমি বলি, ও মা বোনেরা, আপনি আলেম ছেলেকে দিয়ে বিয়ে করবেন, বিবাহ করবেন, হাফেজ ছেলেকে বিবাহ করবেন, আপনার জীবনে শান্তি আর শান্তি নেমে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, দেখতে খুব স্মার্ট, বিড়ি খায়, রাত 1টার সময় বাড়ি ফিরবে, ঠিক কিনা? বাড়ি ফিরে বউকে মা বলে ডাকবে, এই মা দরজা খোলো, ঠিক কিনা? ওই সাহাবীর সিটি পাওয়ার পরে পিতা বলতেছেন, আমার কোনো আপত্তি নেই,
মেয়ে পাশেই দাঁড়িয়েছিল। ওই মেয়ে বলতেছিল, বাবা সিদ্ধান্ত নিতে ভুল করো কেন, সিদ্ধান্ত নিতে দেরি করো কেন? যেই ছেলেকে রাসূল আমার স্বামী হিসেবে পছন্দ করেছেন সেই ছেলেই হবে আমার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী খুশি দেখে গে ওই মেয়ের বাবা বলতেছেন আজকেই বিয়ে হবে। দৌড় মেরে রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তুমি সাকসেস, আজকে তুমি সফল হয়ে গেছি। মেয়েও রাজি, মেয়ের বাপ রাজি, আমিও রাজি। আল্লাহু আকবার। রাসূল বলতেছেন তাই বিয়ে করবা? টাকা আছে? সাদ বলতেছেন টাকার দায়িত্ব যদি আমাকে দেন আমাদের বিয়েই হবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, টাকাটা আপনিই দিয়ে দেন, আপনিই ব্যবস্থা করেন। রাসূলের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, উসমান তুমি 200 দিরহাম দাও। 500 দিরহাম। ধরে উসমান তুমি 200 দিরহাম দাও। নোমান তুমি 200 দিরহাম দাও। 500 দিরহাম হলো। 400 দিরহাম নিয়ে দুইজনের কাছ থেকে নিয়ে এরপরে লোকমান, সাদ আর বেলাল, 3 কালো। কয় কালো? 3 জনই কালো সাহাবী। 3 কালোকে একত্রিত করে 400 দিরহাম দিয়ে বলল যে বাজারে যে নিরীক্ষণ কেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 জন কালো সাহাবী বিয়ের নিরীক্ষণ কিনতে চলে গেল, বাজার করা শুরু করবেন। এমন সময় বাজার শুরু করার সময় হঠাৎ করে কানে খবর আসলো, ও সাদ রে, তুমি তো বিয়ের বাজার করতেছো, জিহাদের ময়দানের ডাক এসেছে, তুমি জানো নাকি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে, বিয়ের নিরীক্ষণ করা কিনা বন্ধ করে দিয়ে তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ার পরে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদত বরণ করলেন। রাসূলের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছাত্র জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সাদ? সাহাবা একরাম বললেন, আপনি যারা বিয়ের জন্য নিরীক্ষণ কেনার জন্য, বিয়ের কেনাকাটা করার জন্য বাজারে পাঠিয়েছিলেন, ওই সাদ জিহাদের কথা শুনে, আল্লাহর দ্বীন কায়েমের কথা শুনে, কুরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করার কথা শুনে, যে এই রাস্তায় হাঁটলে সিরাতুল মুস্তাকিমের পথ আমি পেয়ে যাব, এই রাস্তায় হাঁটলে জান্নাত পেয়ে যাব, এই বিয়ের বাজার করা বন্ধ করে দিয়ে তরবারি কিনেছে, ঘোড়া কিনেছে, ঢাল কিনেছে। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। এটা সেই সাদ। দৌড় মেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন, হাত কাটা, পা কাটা, নাক কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকিয়ে একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, একবার কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই আচরণটা তো আমরা পূর্বে কখনো দেখিনি। একবার হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন, কারণটা কি আমাদেরকে একটু বলবেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমার এই সাদ বিয়ের বাজার করতে গিয়ে জান্নাতের বাজার করেছে। ও সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুরিরা এসে সাদ আমার সাদকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা টানাটানি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টানাটানি করছে। অতএব এরা হলো শহীদ। এরা কি? এরা শহীদ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। ঠিক কিনা? মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে,
আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমার, বিপদে মুসিবতে নিও না আমার, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও জানো, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও জানো, দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন শহীদেরা এত মর্যাদা পায় যারা শহীদ আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এবং জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হলো জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করে এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত, কারণ কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা এদেরকে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাচা আমির হামজা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন, তার শরীরটা 70 টুকরা করেছিল কাফেররা, লজ্জা স্থানটা পর্যন্ত কাফেররা 3 টুকরা করেছিল। ওই গোশতের টুকরাগুলো একত্রিত করা হলো, চাদর দিয়ে ঢেকে দিয়ে রাসূল আল্লাহর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচার প্রতি খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও। দাফন কাফন হয়ে গেল। মদিনায় 30 বছর পর একটি ঢল হয়, ভারী বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হওয়ার কারণে কবরটা ভেঙে যায়। কবরটা ভেঙে যাওয়ার কারণে মদিনার অলিগলিতে রক্ত ভেসে আসে। সাহাবে একরাম যারা 30 বছর আগে আমির হামজার সঙ্গে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমির হামজার সঙ্গে জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল আল্লাহর রাস্তায়, এরা তালাশ করতে করতে দেখলো যে 30 বছর আগে আমির হামজা রাসূলের চাচা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিল। কাফেররা যেখানে যেখানে আঘাত করেছিল সেই স্থানগুলো থেকে এখনো রক্ত ভেসে আসে। আল্লাহ তাআলা বলতেছেন এদেরকে তোমরা মৃত বলো না। হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার উপর চলে আসবে, মাথার মগজগুলো কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি স্থল পর্যন্ত চলে যাবে। ওই সময় এক সাইডে শহীদেরা দাঁড়িয়ে যাবে, হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, নাক কাটা থাকবে, কান কাটা থাকবে, বুলের আঘাত, গুলির আঘাত, ফাঁসির দড়ির রশির ওই দাগ থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ও তোমরা কারা? ওই শহীদরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, তোমার দ্বীনের পক্ষে ছিলাম, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা তোমার পথে হেঁটেছিলাম। ওই জামানার কাফেরেরা যারা জালেম ছিল তারা এটা সহ্য করতে পারে নাই, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দিতে চাই নাই, কিন্তু আমরা তোমার পথে টিকে ছিলাম। এই টিকে থাকার কারণে তারা আমাদেরকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা ওদিনকে শহীদদেরকে বলবে, ও শহীদেরা, তোমাদেরকে আজকে কোনো হিসাব নেওয়া হবে না, বিচার করা হবে না। আজকে তোমাদের অনুমতি দিলাম, জান্নাতের যেই দরজা দিয়ে মন সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে ঢুকে যাও। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারে বাঁধন ছাড়ি দিয়ে
দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। ঠিক কিনা? মা গো তোর বুকের মানিক আর আসবে না। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা, যে খাতাটাতে দারছে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা, যে খাতাটাতে দারছে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর, চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারে বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। ঠিক কিনা? কাফেররা চাই তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাই তাদের মুখের ফু দিয়ে কোরআনুল কারীমের আলোটাকে নিভিয়ে দিতে চায়, তাদের মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়। তারা কি পারবে? অনেক আলেমকে পর্যন্ত তারা গালি দেয়। নবী করিম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন তাদেরকে কাজ্জাব বলা হয়েছিল, তাকে কাজ্জাব বলা হয়েছিল, জাদুকর বলা হয়েছিল, গণক বলা হয়েছিল, কবি বলা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিনের আলো, কোরআনের আলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কি নিভিয়ে দিতে পেরেছিল? বর্তমান যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করে, যারা মনে করে আলেমদের দমিয়ে রাখতে পারলেই দিনের আলো নিভিয়ে যাবে, ইমানদার বান্দাদের দমিয়ে রাখলেই দিনের আলো, কোরআনের আলো নিভিয়ে যাবে। একটা সাধারণ মোমবাতির আলো একটা সাধারণ মানুষ যদি ফু দেয় এমনিতেই নিভে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মুখের ফু দেন, ফু দিতেই থাকবেন, এই ইলেকট্রিক্যাল বাল্ব কি বন্ধ হবে নাকি? এই ইলেকট্রিক্যাল বাল্ব বন্ধ করতে হলে এর যে সুইচ আছে সেই সুইচ আপনাকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিনের আলোর সুইচ কার হাতে? আরো জোরে কার হাতে? এই দিনের আলোর সুইচ বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল। কথা কয় না? এই দিনের আলোর সুইচ হাত বাড়িয়ে বন্ধ করতে চেয়েছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। যখনই আল্লাহর এই সুইচ, আল্লাহর হাতে যে সুইচ, দিনের আলোর সুইচ, এই সুইচটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বন্ধ করতে চেয়েছিল, তাদের হাত ভেঙে চুরমার করে তাদের মান ইজ্জত সব ধূলিসাৎ করে দিয়েছে কে? এই কারণে দিনের আলো যারা বন্ধ করতে চায়, ওইখানে যারা হাত বাড়াতে চায়, আল্লাহ তাআলা বলতেছেন তাদের হাত আমি ভেঙে চুরে খান খান করে দিই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে একজন মানুষই সব সময় সত্য কথা বলেছেন, কোনোদিন মিথ্যা কথা বলেনি, সেটা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, যারা আওয়ামী লীগ করে তারা কি বুকে হাঁটতে বলতে পারবে শেখ মুজিবুর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেনি? বলতে পারবে? যারা বিএনপি করে তারা কি বুকে হাত দিয়ে কোনোদিন বলতে পারবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেনি? বলতে পারবে? যারা জামাত ইসলাম করে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে কোনোদিন মতিউর রহমান নিজামী মিথ্যা কথা বলেনি? বলতে পারবে? কথা কয় না? পারবে? আল্লাহ তাআলা একজনের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র মহান চরিত্র, আপনার চরিত্র পুত পবিত্র, এই চরিত্র মাপার কোনো যন্ত্র কোথাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়নি, বিশ্ব নবীর সার্টিফিকেট কোনো ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি, বিশ্ব নবীর সার্টিফিকেট কোনো বিশেষ ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয়নি, বিশ্ব নবীর সার্টিফিকেট স্বয়ং একজন দিয়েছেন, তিনি কে? আদর্শ হবে রসুল, আদর্শকে রসুল হবে। একজন ব্যক্তির অনুসরণ করলে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে আলোচনা শুনতেছিলাম, 4 শ্রেণী নিয়ামত প্রাপ্তদের আমরা কথা শুনেছি, আর 1 শ্রেণী বাকি আছে, ঠিক না? আর 1 শ্রেণী হলো তারা যারা সলিহিন, যারা নেক আমলকারী, যারা নিজেদের গুনার জন্য গোপনে গোপনে আল্লাহর দরবারে কাঁদে। কার কাছে কাঁদে? কেউ নাই পাশে। আল্লাহ, আমি এই গুনাহটা করেছি, ডুকরিয়ে 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 তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদছে। এরা হলো সলিহিন নেককার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি। কাদের জন্য? জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি যারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে নিজের গুনার জন্য কাঁদে। আল্লাহু আকবার। এখন দেখা যায় যে আমরা মনে করি পৃথিবীর কেউ দেখতেছে না। দেখতেছেন কে? আরো জোরে কে? আরো জোরে কে?